আচ্ছা আচ্ছা আচ্ছা, তাকাই এদিকে, রিভিউ করবো তাই না? Okay. আচ্ছা, আমরা যেটা করলাম, প্রোডাক্টের মধ্যে যে প্রোডাক্ট লিস্ট ছিল সেখানে আমরা জাস্ট এটা অ্যাড করছি তাই না? এবং এটার মধ্যে দুটো মেনু অ্যাড করলাম, একটা হচ্ছে ইনভেন্টরি আর একটা হচ্ছে ডিলেট। ইনভেন্টরিতে ক্লিক করলে কোথায় যাবে? ইনভেন্টরিতে নিয়ে যাবে। লিঙ্ক করি না, এখনও করবো, বাট বাকি প্রসেস সব মোটামুটি করা আছে। কি প্রসেসটা করা আছে? আমরা হচ্ছে ইনভেন্টরি নামে একটা ব্লেড বানাইছি, যেখানে আমরা জাস্ট 8.4 দিয়ে অ্যাড ইনভেন্টরি নামে একটা কিছু বানাই রাখছি। তখন এটা বানাতে গিয়ে আমাদের মনে পড়লো কি কালার এবং সাইজটা আগে অ্যাড করা দরকার ইনভেন্টরি অ্যাড করার আগে। এই জন্য আমরা আবার যেটা করলাম, নতুন আরেকটা রাউট নিয়েছি, সেখানে একটা মেথড নিয়েছি এবং মেথডের মধ্যে বলে দিয়েছি কী করা লাগবে। একটা ভিউ করা লাগবে, সেটা হচ্ছে কোনটা? ভেরিয়েশন নামে। এবং ভেরিয়েশন নামে একটা ভিউ অ্যাড করছি। এই ভেরিয়েশনের পেজটা আমরা কোথায় বানাইছি? আমরা রিসোর্সের মধ্যে, ওই আমার কি বলে প্রোডাক্টের মধ্যেই বানাইছি ভেরিয়েশন। এই ভেরিয়েশনের মধ্যে আমাদের কী কী থাকবে? কালার আর সাইজ অ্যাড করার অপশন দিব, তাই না? তাহলে এইটা বানানোর ফলে আমাদের চেহারা আসছে কোনটুকু? ভেরিয়েশন। হ্যাঁ, প্রোডাক্ট স্ল্যাশ ছিল, প্রোডাক্ট স্ল্যাশ ভেরিয়েশন, এটা ওকে। এই হচ্ছে জাস্ট একটা ভিউ বানাইছি, আর এখানে ভেরিয়েশন অ্যাড করার কোনো অপশন নাই। আমরা প্রোডাক্টের আন্ডারে ভেরিয়েশন অফ করার একটা অপশন দিয়ে দিব। তাহলে এই অপশনটা আমরা কোথায় দিব? মেনুটা রিসোর্স, ভিউস, লেআউট, ড্যাশবোর্ড, এখানে একটা বানালাম ভেরিয়েশন প্রোডাক্ট ডট, এইটা তাই না? লিঙ্ক ঠিক মতো কাজ করে কিনা একটু টেস্ট করে নেই। কি বলতেছে এটা? প্রোডাক্টের ভেরিয়েশন নট ডিফাইন। এই শুধু ভেরিয়েশন। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কালার এবং কালার কোড অ্যাড করার জন্য আমরা বানাইতে গেছিলাম একটা মডেল, সেটা বানানো হয় নাই তাই না? আমরা ভুলে বানাই ফেলছি কি ভেরিয়েশন নামে মডেল বানাই ফেলছিলাম তাই না? তাহলে এটা আমরা কেটে দিই। কোথায় থাকে মডেল? এই হচ্ছে মডেল, এই যে ভেরিয়েশন। এটা আমাদের দরকার আছে না? এটা ভুলে বানাইছি আমরা। আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে ডাটাবেস মাইগ্রেশন। এটা দরকার আছে? নাই। ওকে, ঠিক আছে। তাহলে এখন নতুন করে কী বানানো দরকার? যদি আমি কালার অ্যাড করবো, তাহলে কালার নামে একটা মডেল থাকবে তাই না? পিএইচপি আর্টিসান মেক মডেল, নাম হবে কি? কালার এম। এই বানাই ফেললাম। এবার তাহলে হচ্ছে রিসোর্স, ডাটাবেস মাইগ্রেশন, এ হচ্ছে আমাদের কি কালার টেবিল। কালার টেবিলে কী কী রাখছি আমরা? কালার আন্ডারস্কোর নেম রাখছি, আরেকটা কোড রাখছি, দুইটা স্ট্রিং হিসেবে। আর কিছু আছে? আর কিছু নেই। ওকে, তাহলে এই দুটাকে যদি আমি ডাটাবেসে অ্যাড করতে চাই, পিএইচপি আর্টিসান মাইগ্রেট লিখতে হবে। ঠিক আছে, মাইগ্রেট হয়ে গেল। তাহলে এখান থেকে ফেলে দিই, ডাটাবেসে গিয়ে চেক করি আসছে কিনা। কালার্স, কালার নেম, কালার কোড। ওকে, এই দুটো ভেদে কি আমরা নাম ধরছিলাম? মনে হয় তো ধরছিলাম। ভেরিয়েশনের মধ্যে কালার নেম, কালার কোড। তাহলে এবার সাবমিট করবো কোথায়? সেটাও ধরা আছে, এখানে সাবমিট হবে। এটার জন্য আমরা রাউটও বানায় রাখছি, কিন্তু এখানে একটা জিনিস করতে হবে। এটা কি হয়ে যাবে? পোস্ট হয়ে যাবে। আর ভেরিয়েশন স্টোর নামে একটা কি থাকা উচিত? মেথড। এটা কি আছে? এই পর্যন্ত আমরা করছিলাম। বলে দেই যে যারা ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই পর্যন্ত আমাদের কারেন্ট চলে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে এবার কি করবো? আমরা ইনসার্ট করবো। ইনসার্ট করার জন্য আমাদের কোন মডেলের সাহায্য নিতে হবে? কালার মডেল। কলন কি লিখবো? ইনসার্ট। ইনসার্টে কোথায় কি হবে? আমরা বলবো হচ্ছে কালার আন্ডারস্কোর নেমের মধ্যে হয়ে যাবে রিকোয়েস্ট থেকে আসা কালার আন্ডারস্কোর নেম। আর এখানে হবে কি? কালার কোড। এখানে কি হবে?
কথা কে বলে আর কফি বাদ? ইমরান মনে হয়, তাই না? আপনার কণ্ঠ তো চিনি নাকি কদিন ধরে। এই জুবাই সামনে আসুন তো। ওকে, এই দুটো যাবে। আর কিছু আছে এর সাথে? আর কিছু নেই, দুটো গেলেই হবে। আচ্ছা, কাজ শেষ হলে কি করবো আমরা? রিটার্ন ব্যাক করে দিব। এই যে করে দিলাম ব্যাক। ওকে, চলেন একটা ইনসার্ট করে দেখি হয়েছে কিনা। অফ করা মনে হয় না স্যার। এখন মেয়েরা কালারের নাম বলেন, কি কালার পছন্দ আপনাদের বলেন? ব্ল্যাক দিলাম, ব্ল্যাক। সরি, প্রথমে হচ্ছে থাকে না এরকম প্রোডাক্টে কোন প্রোডাক্টে কালার নাই, তাহলে নট অ্যাভেলেবেল রাখবো আমরা প্রথমে। ঠিক আছে, কালার নেম কি? এন এর নট অ্যাভেলেবেল কালার কি কোড কি দিব? হোয়াইট তো একটা কালার থাকতে পারে। কালো, ওটা তো কালো হয়ে গেল। আমরা দিই তো নো কালার কোড। এটা মানে আমার এটা বলেন তো, এমন কোন কালার আছে যে কালারে জামা হয় না? মানে কিছুই হয় না এই কালারে। পানি কালার। আচ্ছা বলছি, সুন্দর বলছে। হলুদ কালার আমার মানে এই কালারটা হয় না, এই যে হোয়াইট কালার, ব্ল্যাক সবই তো হয়। সব হয়, সমস্যা পানি কালারটাই মনে হয় না। আচ্ছা, আমরা চিনার জন্য একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, কালার কোড নাই, কালার কোড তো নাও থাকতে পারে, তাই না? না লেবল? হ্যাঁ, তাহলে তো আমরা ওখানে কি বলছিলাম না লেবল বলতে হবে না? কালার কোড নাও থাকতে পারে, তাহলে না লেবল। তাহলে এটাকে আবার ব্যাক করার জন্য কি করা লাগবে? না, নিয়ে আসো। এই দেখেন পিয়াস আপনি আমি খাবো না, এরা যাচ্ছে। আচ্ছা, ওকে খাই না। ওকে, দেখেন রোল ব্যাক করলাম, আবার মাইগ্রেট করবো। এখন তাহলে ঠিকঠাক মতো চলে গেছে, না লেবল হয়েছে। না, ঠিক আছে, ওকে। এই যে করে যেটুক খাইছেন এটুক খাইরা দিবেন। ওকে এই কথা বলে ওই যে পিছিয়ে বসে আচ্ছা আমি সলিউশন দিয়ে দিচ্ছি। আমার এই দেন, আপনার টিম মেম্বার কে আরে দেন, ও বেশি খাইতে পারে। দেন দিয়ে দেন, তাহলে ভেজাল শেষ হবে তাড়াতাড়ি। ওকে, নালে বল দিলাম তো। নাম দিবে মানে এটা তো আমাদের জন্য। আমরা চেক করবো না যে কোনো ইয়ে যদি কালার না থাকে তাহলে কি হবে, একটা নট অ্যাভেলেবল থাকতে হবে না।
ইনভেন্টরিতে যখন অ্যাড করবো তখন আছে এটা কালার নাই, ওর জন্য একটা অপশন বানাচ্ছি আর কি, আর কিছুই না, ওই জন্য না লেবেল রাখলাম। ওকে, এটা কোনো কালার নাই। হ্যাঁ রে, হয়ে গেছে, দেখে আসছে কিনা। এই যে এনে আসছে, কালার কোড নাই। ওকে, একটা গেল। এরপর বলেন আর কি কি কালার আছে বলছিলেন? ব্ল্যাক কমন কালার, ব্ল্যাকের কালার কোড হচ্ছে 000। আচ্ছা, তারপর হচ্ছে আর কি দেওয়া যায় যেগুলো খুব কমন কালার? আর বলেন ব্লু। এই দিয়ে লাগবে না আপনাদের কালার। আমি বাইর করতেছি, এটা হচ্ছে ব্লু কালার। আচ্ছা, ওটা সমস্যা নেই, সবগুলো হ্যাশ সাথে। আর বলেন না না না, কমন কালার সবুজ না স্যার, সবুজ গ্রিন। গ্রিন ইউনিভার্সিটি পড়া না, গ্রিন কালার কোড দিল না কেন? কয়টা কালার হয়েছে আমাদের? এগুলোতে হ্যাশ দিছিলাম, হ্যাশ বাদ দিই, সমস্যা নেই। ওকে, 1 2 3 4টা হয়েছে, আর একটা কালার অ্যাড করি, টোটাল 5টা হয়েছে। আর একটা কি দেওয়া যায়? কি কি? ভায়োলেট। ভায়োলেটের কালার কোড ভায়োলেট কালার কোড কি রে, দিল না? আল্লাহ, কই নিয়ে গেল? গুগলে তো লিখে চলে আসতো। হ্যাশ দিয়ে দিছি। ওকে, এই যে কথা বলবো এখন তারে দিয়ে করাবো কাজ। এখানে এসে সব চুপ। কয়টা কালার হয়েছে আমাদের? টোটাল 5টা কালার, একটা হচ্ছে নট অ্যাভেলেবল যদি থাকে, এই জন্য আমরা এনে নিয়েছি। ওকে, কালার অ্যাড করে ফেলছি, কালারগুলো এখন এখানে শো করব, এবং শো করব হচ্ছে আমরা খুব সুন্দর করে দিয়ে ব্যাচ দিয়ে। তার মানে আমরা শো করানোর জায়গা হচ্ছে এটা বানাইছি। তাহলে এখানে আমরা আবার একটা কিনে নিব, কার্ড নিলাম, কার্ডের ভিতরে কার্ড হেডার, কার্ড বডি। এখানে বলবো S3 কালার লিস্ট, কালার লিস্ট। এখানে বানাবো কি একটা টেবিল, টেবিলের মধ্যে থাকবে কি ক্লাস, কি ক্লাস থাকবে? টেবিল স্ট্রাইপ, TR TH। সিরিয়াল থাকবে, কালার নেম থাকবে, আরেকটা কালার থাকবে, কোড লাগবে না। TR TD সিরিয়াল নেম কালার কোড। ওকে, কালার কোডগুলো আমার এই পেজে পাঠাইতে হবে। তাহলে এই পেজে পাঠানোর জন্য আমাদের জায়গা কোনটা? এখানে এটা না, নাকি এটা? এটা না, এইটা। তাহলে কি বলতে হবে? কালার্স নামে একটা ভ্যারিয়েবল নিব, বলবো কালার মডেলের কাছে যাও, সবগুলোকে কি করো, ধরে নিয়ে আসো। তাহলে এটাকে আবার পাঠিয়ে দিতে হবে। দিলাম পাঠিয়ে, ডলার কালার্স চলে গেছে আমাদের ভেরিয়েশন টেবিল। এখানে বলবো @ ফর ইচ কি নামে?
কালার্স এস দিয়ে ছোট করে বলবো কি কালার। যেহেতু সিরিয়াল দিয়েছেন তাহলে কি বলতে হবে, আর এখানে এসে ডাবল কার্লি ডলার কি প্লাস 1। এখানে আসেন কালারের নাম, কালার কি নামে রাখছি আমরা, কালার নেম, তাই না? এখন এখানে হচ্ছে কি দিবেন, কালারের কোড। এই কোডটা দেওয়ার জন্য আপনি এখান থেকে খুঁজে নিয়ে আসেন বোটস্ট্রা ব্যাচ, ব্যাচ নামে একটা বিষয় আছে, আচ্ছা না, স্কোয়ার আছে, রাউন্ড আছে, কোনটা ভালো হবে? হালকা রাউন্ড বুঝিও, কপি করেন, কপি করে ধরেন এখানে আমি বসাইলাম। চেহারাটা কি অবস্থা দেখি তো একটু, শেষ করবেন। আসছে কালার, খুব একটা খারাপ লাগে না নাকি? পরে শেষ করা হয় নাই, শেষ করলাম। আচ্ছা এখন এইখানে ব্যাচ প্রাইমারি, এর জন্যই তো কালারটা আসতেছে মূলত, তাই না? এটা দিয়ে ফালাই দেন তো, দেন তো চেহারাটা কেমন হয়, খালি কি আসতেছে প্রাইমারি। এখন আমরা এখানে যদি একটু প্রথমে ট্রাই করবো, স্টাইল দিয়ে কি লিখবো, ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখে আগে এখানে কালার দিলে কালারটা আসে কিনা, আসে, সুন্দর। তাইলে আমরা যেটা করব, এখানে আমাদের কালার কোডটা ডাইনামিক্যালি পিন করে দিব। কি নাম, কালার, এই যে হয়ে গেল। আসছে কি, ও হ্যাশ দিতে হবে, রাইট, হয়ে গেছে। আর কালার কি, টেক্সট কালারটা কি দিলে ভালো হয়? হোয়াইট আমরা দেই নাই, সো হোয়াইট কালার চলবে। টেক্সট হোয়াইট হবে, টেক্সট হোয়াইট। এই লোক তো হারাই গেছে। সমস্যা নেই, সমস্যা নেই। কি কালার দিব? কন্ডিশন দিলে হবে? আপনি করে একটা ছোট ভিডিও দিয়ে দিবেন গ্রুপে। সুন্দর, আপাতত যেটা আছে চলে। টেক্সট আমরা রাখবো না, সমস্যা কি? টেক্সট না রাখলে চাপ রেখে রেখে যাবে। আচ্ছা সমস্যা নেই, এইভাবে চলুক। ঠিক আছে না কালার? আর যদি মোড়া করতে চান তাহলে প্যাডিং দিতে পারেন চাইলে, তাহলে বলবেন কি PY 2। PY মানে কি, প্যাডিং টপ করুন নাকি মোড়া হয়ে যাবে, ঠিক আছে? কি কালার দিব? কালারের নাম বলেন। ওকে ঠিক আছে, কালার গেল। সেম ভাবে এটা নিচে যেহেতু আমাদের করা আছে, এখন আমাদের খুব একটা কষ্ট হবে না, কপি পেস্ট করবো শুধু এই করে। এখন দেখেন এই কার্ড থেকে এই ফোরটা দেখেন, এই কার্ড থেকে এই কার্ডটাকে জাস্ট কপি করে আরেকটা বানাবেন, শুধু এখানে হয়ে যাবে কি অ্যাড সাইজ বানিয়ে ফেলবেন সহজে। অ্যাড সাইজ, এখানে হচ্ছে সাইজ নেম দিয়ে দিবেন, সাইজ নেম। আর সাইজের তো কোনো কোড নাই তাই না, সাইজ নেম, আর কিছু লাগবে না। Add size. Add size. Size name, size
সাইজ নেম ধরেন লার্জ, তো এল মানে তো সবাই বুঝে লার্জ, সেটার জন্য আলাদা আলাদা দরকার আছে আর এল এম এমনি অ্যাড করে দিব, সমস্যা নেই। Government name license করে দেয়। হ্যাঁ হ্যাঁ Input name. কোনটা এটা? সাইজ নেম, তাই না? আচ্ছা এখানে দেখেন, এখানে আমাদের কিন্তু রাউট নেম দিয়েছে একটা, একটা রাউট নেমে কি আমরা দুইটা ফর্ম থেকে সাবমিট করতে পারবো? যাবে না? যাবে স্যার। কেমনে বলেন তো? এখানে একটা নাম দিয়ে দিব, দেখেন না বুঝে গেলে দেখেন নাম দিয়ে দিব, এটা নাম দিলাম হচ্ছে সাইজ, ঠিক আছে? এই বাটনের নাম কি? সাইজ। আর এর মধ্যে একটা কি দিয়ে দিবেন? ভ্যালু। কত দিবেন? 2। সেম ভাবে এই বাটনটাকে ধরে এই কার্ডের এই বাটনে দিয়ে দিবেন। তো পার্থক্য হচ্ছে, স্যার এটার নাম বিটিএন দিয়ে দেন, তাহলে যেহেতু 1 2 দিচ্ছি তাহলে আর আলাদা নাম দরকার, এটার নাম হবে 1 বিটিএন 1, এটা হবে কি বিটিএন। কেন দিলাম নাম? কারণ যখন হচ্ছে আমি বলবো যে কোন নামে আসছো বা কোন ভ্যালু নিয়ে আসছো, 1 নিয়ে আসলে বুঝবো যে কালার অ্যাড করতে চাই, 2 নিয়ে আসলে কি বুঝবো? সাইজ অ্যাড করতে চাই, এটাই। চলেন দেখা যাক, সেম জায়গায় নিয়ে যাব কিন্তু। আর কিছু এখানে অ্যাড করার বাকি আছে কি? মনে হয় না, না? তাহলে দেখেন এখানে এসে ইনসার্ট হচ্ছে না, এখানে আগে কন্ডিশন দিব, ইফ রিকোয়েস্ট থেকে আসা কি নামে পাঠাইছি আমরা? বিটিএন ইকুয়াল যদি কত হয়? 1 হয়, তাহলে ইফ এ ঢুকবে, আদারওয়াইজ এলস এ ঢুকবে। 1 মানে কি? কালার অ্যাড করতে চায় নাকি? তাহলে ঢুকাই দিবেন অ্যাড কর কালার, ঠিক আছে? আর এটা মানে এলসি মানে কত? কোথায় আসবে? সাইজে আসবে। সাইজের জন্য কি আমি মডেল বানাইছি? PHP artisan make সাইজ হয়ে গেল। তাহলে আমাদের ডাটাবেস কোথায়? ডাটাবেস মাইগ্রেশন, এইটা কি কি থাকবে এখানে? দুইটা ফিল্ড, একটা হচ্ছে না, একটাই তো ফিল্ড, স্ট্রিং আকারে সাইজ আন্ডারস্কোর, ওকে? এটাকে দেওয়ার জন্য মাইগ্রেট সার্ভ করে দিলাম, ওকে মাইগ্রেট হয়ে গেছে। তাহলে এবার এখানে ইনসার্টের কোডটা করে দেন, কপি পেস্ট, আচ্ছা কি করবে এই জায়গাটাতে? কালারের জায়গায় সাইজ হয়ে যাবে, সাইজ ইনসার্ট করবে না? ওকে, সাইজে কি ইনসার্ট করবে? কোথায় এটা ধরতেছে কেন? কারণ এখানে উপরে ছেড়ে দিছে, এখানে একটা ফিল্ডই হবে সাইজ নেম, এখানেও কি হবে? সাইজ নেম। হয়ে গেল। তাই বুঝতে পারছি, একটা জায়গায় জাস্ট বাটনের উপর বেস করে কাজ করতেছি। 1 আসলে এটা, আর 1 না আসলে এটা। চলেন দেখি হয়েছে কিনা। সাইজ কোথায়? এই যে সাইজ ফাঁকা আছে, ওকে সাইজে দিলাম। কি বললাম? এল, না প্রথমে কি দিয়ে শুরু হয়? স্মল, স্মল দিয়ে শুরু করলাম ধরেন। দেখে নিয়ে স্যার হয়েছে কিনা? হয়েছে? হয়ে গেছে। তারপর এখানে এসে দেখেন কালারে যা ছিল তাই, মানে একটা মেথডে দুইটা ফর্ম থেকেও ডাটা নিয়ে দুই ফর্মে ডাটা কি করা যাচ্ছে? ইনসার্ট করা যাচ্ছে। তো হয়ে গেল। এবার বলেন আর কি থাকতে পারে? এম। একটা জিনিস ভুল করে ফেলছি, এটার জন্য এটা নট অ্যাভেলেবেল দরকার ছিল। নতুন করে করি, কি লিখতে হয়? ট্রাঙ্কেট
নতুন করে করি, হ্যাঁ। শুধু কি একটা রাউন্ডে দুইটা ফরম্যাটে টাকা সাবমিট করা যায়, একাধিক যায় না? দুইটা মানে এই যে একটা রাউন্ডে দুইটা ফরম্যাটে টাকা সাবমিট করতে চাই, আরও যাবে, যাব না কেন? আরো যাবে? এটা কষ্ট কমে। কিন্তু সব ফর্ম তো একটা পেজে থাকা লাগবে নাকি? এই না, এক্সট্রা লার্জ কয়টা আসলো? হ্যাঁ, একটা ভুলে গেছি, সমস্যা নাই। এটা নাম দিলাম কি, এন এ বানিয়ে দিলাম। 1 নম্বর এন এ এম এল এক্সেল, আরেকটা দিলাম হচ্ছে ডাবল এক্সেল। ওকে, এই কটা সাইজ হলে চলবে আপাতত। কি দিব? না না, খুশি? আপনার তো এই সাইজ লাগার কথা না, কালারও নাই, সাইজও নাই। দিবেন না। কোয়ান্টিটি তো থাকবে, মাস্ট বি কোয়ান্টিটি দিবেন। এটা তো দেওয়াই লাগবে, এটা তো বানাচ্ছি, লাগলে দিব না দেবেন The product কি exist করে, কালারও নাই, সাইজও নাই। তো এক্সিস্ট করে না, কত কিছু দিতে আছে, অবশ্যই আছে, মেলা কিছু আছে। আচ্ছা, এবার তাহলে শো করাই দিই, তাহলে আমরা প্রোডাক্টের ইনভেন্টরি নিয়ে কাজ করতে পারবো, আজকে হয়ে যাবে আশা করি। শো করাচ্ছি কোথায়, এখানটাতে। তার মানে এই কার্ডটাকে আবার কপি করে এটা নিচে বসাবেন, এখানে হয়ে যাবে সাইজ লিস্ট, সিরিয়াল, এখানে হয়ে যাবে সাইজ নেম, এটা তো দরকার নাই, কালার নেম দরকার আছে, এটা কি দরকার নেই। তাহলে এখান থেকে পাঠাই দিয়ে আসি, কোথায় সাইজ পাঠাইছি, এই যে কালার, কালারের জায়গায় সেম হয়ে যাবে কি সাইজেস, মডেলের নাম সাইজ, যাবে কি নামে সাইজেস, কপি, চলে গেলাম ভেরিয়েশনে, এখানে শুধু চেঞ্জ সাইজেস, সাইজ, সাইজের মধ্যে কি নাম, সাইজ নেম, ঠিক আছে। সাইজ লিস্ট, কালার লিস্ট, এই যে আমাদের ভেরিয়েশন এড করা শেষ। এইবার গিয়ে আমি প্রোডাক্ট লিস্টে যদি যাই এবং এখান থেকে ক্লিক করি কোথায় ইনভেন্টরি, সেটার জন্য একটা ভিউ বানানো আছে আমাদের, তাই না? তাহলে ওই কাজটা করে ফেলি। কোথায় আছে এটা, ড্যাশবোর্ডে, ইনভেন্টরি কোথায় জানি বানাইছি, প্রোডাক্ট টেবিলে, এখানে ইনভেন্টরি, এখানে লিঙ্কটা করে দিই। রাউটের নাম কি, শুধু ইনভেন্টরি না, ইনভেন্টরি, ওইদিকে এখানে এবার নিয়ে যায় কিনা, নিয়ে আসছে। অ্যাড ইনভেন্টরি, এটা আমাদের বানানো ছিল, এটা বাদ, ড্যাশবোর্ড বাদ, এটা বাদ দেন, চলে যান হচ্ছে ইনভেন্টরিতে, রিসোর্স ভিউ, অ্যাডমিন, প্রোডাক্ট, এ হচ্ছে ইনভেন্টরি এখানে। তাহলে এখানে একটা ফর্ম বানান, কাট কাট, হ্যাঁ ওইটা তো বডি নাকি, নেওয়াই আছে, ফর্ম, অ্যাকশন, আর হচ্ছে মেথড, পোস্ট @CSRF MB3, আর এখানে হচ্ছে প্রথমে আমরা একটা লেভেল একটা ইনপুট দিয়ে দিব, যেখানে প্রোডাক্টের নাম আসবে, প্রোডাক্ট নেম, ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে। এখানে বলে দেবো আমরা রিড অনলি, এখানে নাম শো করাবো তো নামটা এডিট করতে পারবে না প্রোডাক্টের, এই জন্য এটা রিড অনলি করে দিব। আর এটার ভ্যালুতে আমি প্রোডাক্টের নামটা নিয়ে আসবো, ঠিক আছে, এটা একটা। আর প্রোডাক্টের আর একটা থাকবে হচ্ছে সাইজ আর কালার, তার মানে ইনপুট টাইপ না, এখানে ড্রপডাউন আকারে নিয়ে আসবো। ড্রপডাউন আকারে নিয়ে আসতে গেলে আমাদের কি দরকার, সিলেক্ট, নেম দিয়ে দিব হচ্ছে, প্রথমে হচ্ছে কালার আইডি দিব আমরা, আর সুন্দর করার জন্য ক্লাস দিয়ে দিব কি ফর্ম কন্ট্রোল। এইখানে থাকবে আমাদের কি অপশন, এ হচ্ছে অপশন, অপশনের মধ্যে প্রথমে থাকবে কি সিলেক্ট কালার, তারপরে গুলোতে কালারের নামগুলো থাকবে। এখন এখানে কালারের নাম কেমন আনি, ইনভেন্টরিতে ফরেজ করে পাঠাইতে হবে। কই থেকে পাঠাবো, ইনভেন্টরি যে ভিউতে দেখতেছি এইখানে না, দুইটা জিনিস তো দরকার আমাদের, তাহলে দুটাকে এখানে দিয়ে দিব।
আর এই দুটো তো দিলেও হয় নাকি? তাহলে এত কষ্ট করার কি দরকার, দিয়ে দিলাম, চলে গেছে। যদি চলে যায় তাহলে এইটাকে কিসের আন্ডারে ফেলে দেবে, একটা ফর অরিজিন আন্ডারে ডলার কালার্স এস কালার হয়ে গেল। এবার হচ্ছে নামটা বসে দিবেন এখানে, আর হচ্ছে ভ্যালুতে আমরা আইডি দিয়ে দিতে হবে, যেহেতু আমি আইডি যাচ্ছি। কালারের ভিতরকার কি দরকার, আইডি, আর এখানে দরকার কালারের নেম। দেখেন ডক্টর আসছে কিনা, আসে। আর ওটা তো অসুন্দর কেন, কারণ আমরা কি দিই নেই, প্লাস দিই নেই। ঠিক আছে, এবার ওকে, কালারের নামগুলো চলে আসছে, সাইজটাও নিয়ে আসি একইভাবে। এটাকে কপি করে স্যার উপর বক্সে কি প্রোডাক্টের নামটা থাকবে? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট সাইজ, এখানেও সেম সাইজেস নামে পাঠাইছি, ভেরিয়েবলের নাম দিলাম সাইজ, তারপর হচ্ছে সাইজ আইডি, সাইজের ভিতরকার সাইজ, সাইজ আসছে। আরেকটা ফিল লাগবে, সেটা হচ্ছে কোয়ান্টিটি দেওয়ার জন্য, মানে কত পিস আপনি ইনভেন্টরিতে যুক্ত করতেছেন। ইনপুট টাইপ হবে কি, নাম্বার দিয়ে দিব, ফর্ম কন্ট্রোল থাকবে, এটা রিড অনলি না, ভ্যালু না, এটা নাম দিয়ে দিবেন, যার নাম হবে 1। ঠিক আছে, সর্বশেষ বাকি রইল কি, হ্যাঁ, বাটন টাইপ সাবমিট প্লাস btn প্রাইমারি। ওকে, ডান। কালার সিলেক্ট করে দেবো, সাইজ সিলেক্ট করে দেবো, কোয়ান্টিটি করেছে, আর এখানে হচ্ছে কোন প্রোডাক্টের জন্য করতেছি সেই প্রোডাক্টের নাম। এখন আমি মূলত কোথায় ক্লিক করে ইনভেন্টরিতে আসতেছি, প্রোডাক্ট লিস্ট থেকে আসতেছি, তাই না? এখানে ক্লিক করে আসতেছি না, তাহলে কোন প্রোডাক্টে ক্লিক করতেছি ওই প্রোডাক্টের আইডি যদি আমি ওই পেজে পাঠাইতে পারি তাহলে তো হয়ে যায় নাকি? তাহলে দেখেন এই যে প্রোডাক্ট লিস্টে যান, এই হচ্ছে প্রোডাক্ট লিস্ট। এই যে এখানে আপনি প্রোডাক্টের ইটা পাঠিয়ে দিবেন, আইডিটা পাঠিয়ে দিবেন, এখান থেকে ধরে এখানে বলে দেন প্রোডাক্টের মধ্যকার কি আইডিতে পাঠিয়ে দিলাম ইয়ের সাথে। এখানে আইডি পাঠানো মানে আপনার ইউআরএল চেঞ্জ করা লাগবে না, ইনভেন্টরি। এখানে কি বলতে হবে তাহলে, প্রোডাক্ট আইডি বলতে হবে। এটা বললে আবার এই কন্ট্রোলারে এসে কোথায়, এখানে ডলার প্রোডাক্ট আইডি ধরলাম। এখন এখানে কোন প্রোডাক্টের ইনফরমেশন চাচ্ছেন সেটা ধরার জন্য আবার বলতে হবে যে প্রোডাক্ট মডেলের কাছে যাও, যার পরে কি করো, ফাইন্ড করো। কি ফাইন্ড করবো, এই আইডিটাকে ফাইন্ড করো, তাই না? ফাইন্ড করে তো ধরে নিয়ে আসো অলরেডি না, আর এটাকে একটা কিসে আমরা ভালো পাঠিয়ে দিব, প্রোডাক্ট ইনফো, এই নামে ভ্যারিয়েবল নিয়ে। বুঝতে পারছি কি, ফাইন্ড করে এর মধ্যে রাখলাম, এখন ওরে পাঠিয়ে দেন আবার ওই পেজে। এটা পাঠিয়ে দিলাম ইনফো নামে, এটাকে ধরবেন, ধরার পর চলে যাবেন হচ্ছে ইনভেন্টরিতে। এখানে নাম দরকার তো, বলবেন হচ্ছে ডলার প্রোডাক্ট ইনফো, এর মধ্যে কি দরকার আপনার, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম। এবার দেখেন ক্লিক করলাম, এটা কি জারা প্রিমিয়াম টি শার্ট আসছে, এবং এটাকে এডিট করা যাবে না, কারণ কি রিড অনলি করে দেওয়া আছে। সেটা থাকবে যে কোন প্রোডাক্টের জন্য ইনভেন্টরি অ্যাড করতেছি, এই প্রোডাক্টের কি কালার, রেড, কোন সাইজ, এম সাইজ, কত কোয়ান্টিটি, 20টা দিয়ে আমি কি করব, অ্যাড ইনভেন্টরি করে দেবো। তাহলে এই প্রোডাক্টের নামে রেড কালারের এম সাইজে 20টা প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। আবার সেম প্রোডাক্টে আবার বলতে পারি যে গ্রিনের মধ্যে এল সাইজ ধরেন 10টা, ভেরিয়েশন, বুঝতে পারছি, কালারের উপর সাইজের উপর। ঠিক আছে, এখন এটা ইনসার্ট করা লাগবে। ইনসার্ট করার জন্য কি আমি ইনভেন্টরি বানাইছি নাকি, বানানো হয় না, তাই না? তাহলে বানাই, চলে। স্যার কালার আর সাইজ নিয়ে তো আর কোনো কাজ নেই না, এটা বানানো শেষ। স্প্যাডিশন
মেক মডেল যার নাম দিব ইনভেন্টরি মাইগ্রেশন। চলে যায় ডাটাবেজের কাছে, মাইগ্রেশনের কাছে। এই যে ইনভেন্টরিজ কি কি থাকবে, আমাদের প্রথমে রাখতে পারছি প্রোডাক্টের আইডি, কোন প্রোডাক্টের জন্য করতেছি তার আইডি দরকার, তাহলে আমরা বলবো প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি রেজিস্টার করে রাখবো। এরপর কি আছে, কালার আইডি, তাই না? কালার আইডি মানে হচ্ছে এটাও ইন্টিজার হবে, শুধু এখানে হয়ে যাবে কালার আইডি। আরেকটা ইন্টিজার হবে, এটা হয়ে যাবে কি সাইজ আইডি। আরেকটাও ইন্টিজার হবে, এটা হবে কোয়ান্টিটি, কোনো প্রোডাক্টের আপনি কালার নাও সিলেক্ট করতে পারেন, তাহলে কি করতে হবে, কোনো প্রোডাক্টের সাইজও নাও সিলেক্ট করতে পারেন, তাহলে কোয়ান্টিটি তো দেওয়াই লাগবে, হয়ে গেলে মাইগ্রেট করে দেন। PHP আর্টিসান মাইগ্রেট, কাজ শেষ। এবার জাস্ট ইনসার্ট করে দিব। আর এখানে কোয়ান্টিটি নাম দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে কালার আইডি, এটার নাম চেঞ্জ করে বলে দিব সাইজ আইডি, কালার আইডি। আর এটার তো কোনো নাম না, এখন হচ্ছে প্রোডাক্টের আইডি দরকার। প্রোডাক্টের আইডি আমাদেরকে এখানে হিডেন আকারে পাঠিয়ে দিতে হবে। ইনপুট টাইপ হিডেন, প্রোডাক্ট ইনফোর ভিতরে আইডি দরকার নেই, হিডেনই থাকবে, ঠিক আছে? আইডি পাঠিয়ে দেন। আইডি কোন নামে পাবো আমরা, এই নামটা দিছি কি দেই নাই, কি নাম দিব, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, এই নামে যাবে সাবমিট করার পরে। ফর্ম রেডি, কোথায় যাবে, রাউট আমরা বলে দিব যে কি ইনভেন্টরি ডট স্টোর, এই রাউটের কাছে যাবে। বললাম কপি, ওরা কোন ওয়েব PHP তে জানি ইনভেন্টরি ডট স্টোর নামে কিছু আছে না, ভেরিয়েশন আছে, তাই না? আমরা বলবো প্রোডাক্ট ইনভেন্টরি স্ল্যাশ স্টোর, এই আইডিতে যাও, ইনভেন্টরি আন্ডারস্কোর স্টোর, এটার নাম হবে কি ইনভেন্টরি ডট স্টোর। তাহলে এই নামে একটা মেথড বানান, এটা অলরেডি বানায় রাখছিলাম নাকি আমরা, না এটা তো শো করানোর জন্য, ইনসার্ট করার জন্য বানাই নি না, এটা পরে বানাই। ফাংশন ইনভেন্টরি স্টোর রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট, ওকে। তাহলে এবার বলে দিই ইনভেন্টরি মডেলের কাছে যাও, যাওয়ার পর কি করো, ইনসার্ট করো। কোথায় কি ইনসার্ট করব, বলে দিব হচ্ছে প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি নামে যে ফিল্ড আছে সেখানে করবা কি রিকোয়েস্ট থেকে আসা প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, এটা বসাবা, ঠিক আছে? বসালাম। এরপর বলে হচ্ছে কালার আইডি, কালার আইডিতে বসাবা, কালার আইডি থেকে যা পাচ্ছ সেম প্রসেসে সাইজ আইডিতে বসাবা, সাইজ আইডি থেকে যা পাচ্ছ। লাস্ট হচ্ছে কোয়ান্টিটিতে বসাবা, রিকোয়েস্ট থেকে যে কোয়ান্টিটি পাচ্ছ, ঠিক আছে? কাজ শেষে রিটার্ন ব্যাক। এই যে হয়ে গেল ইনভেন্টরি অ্যাড করা। দেখি আর হয়েছে কিনা, ইনভেন্টরিজ প্রিমিয়ার টি শার্টের জন্য আমি বললাম হচ্ছে ব্ল্যাক কালারের এল সাইজ 20টা। কি বলতেছে দ্য পোস্ট মেথড, যে আমরা রাউটে মনে চেঞ্জ করি নাই, হয়ে গেছে। এই যে প্রোডাক্ট আইডি 1, কালার আইডি 2, সাইজ আইডি কত 3, কোয়ান্টিটি কয়টা 20টা, হয়ে গেছে। তাহলে আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, ধরেন আমরা এটা অ্যাড করলাম যে যারা প্রোডাক্ট ব্লু কালারের এক্সেল আছে কয়টা, ধরেন কয়টা 10টা আছে, এইভাবে অ্যাড করলাম। এখন এটা অ্যাড করলাম, ভালো কথা। এখানে আমরা একটু করি, কি বলে এটাকে, ভিউ করানোর দরকার না, যে ঠিকঠাক মতো ভিউ হচ্ছে কিনা ইনভেন্টরি, এখানে ভিউ করে ফিরে একটা টেবিল জানি একটু আগে বানাইলাম, কোথায় ভেরিয়েশন, কপি পেস্ট ইনভেন্টরি, ওকে।
কি কি থাকতেছে ইনভেন্টরিতে? সিরিয়াল থাকতেছে, এরপর হচ্ছে কি প্রোডাক্ট নেম থাকবে না, প্রোডাক্ট নেম থাকবে, কালার থাকবে। আসসালামু আলাইকুম, এটা ক্লাসে পরে ফোন দিচ্ছি। ওকে, প্রোডাক্ট হচ্ছে কালার নেম, তারপর হচ্ছে সাইজ নেম, আর লাস্ট ছিল কি কোয়ান্টিটি। হয়ে গেল। আর কিছু বাকি আছে নাকি? এটা পরে দিচ্ছি, আগে মেনগুলো আসুক। এখন এখানে পাঠাইতে হবে আমাদের ইনভেন্টরি, তাই না? কিভাবে পাঠাবেন? ইনভেন্টরি দেখতেছি কি এটা দিয়ে না? ওকে, তাহলে এখানে লেখেন ইনভেন্টরিজ। এখানেও সেম কথা কি বলবেন? এখানে শুধু এর নাম কি হবে, ঠিক না? ইমেজে যাও, ফাইন্ড করো প্রোডাক্ট কোনটা, এইটা। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেম প্রোডাক্ট আইডি তো 3-4টা ভ্যারিয়েশন আছে না? যেমন হচ্ছে জারা প্রিমিয়াম টি শার্ট, রেড কালারের এম সাইজ, রেড কালারের এল সাইজ, অনেকগুলা। তাহলে এখানে কি ফাইন্ড হবে না হোয়ার হবে? অনেকগুলা না, হোয়ার হবে না? হোয়ার কি বলবো? প্রোডাক্ট আইডি হচ্ছে কোন আইডি? এই আইডি। তাদেরকে কি করো? ঠিক আছে, ওকে। এটাকে ধরে পাঠান, জান দিলাম। এবার চলেন ওই পেজে গিয়ে দেখি আসছে কিনা। ইনভেন্টরি, এটাই তো ফরিচ, আগে দেখে নিলাম কি দিল আমাদের। দিছে কিছু? এই প্রোডাক্টে কয়টা ভেরিয়েশন আছে? 2টা, তাই না? প্রোডাক্ট আইডি সেম, কিন্তু একটা সাইজ আইডি 2, কালার আইডি 2, কালার আইডি 4, সাইজ আইডি 3, সাইজ আইডি 4। এটা 20টা আইডি কয়টা হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে সাজাইতে হবে আমাদের। ইনভেন্টরিজ, ইনভেন্টরি, আচ্ছা 1 2 3 4টা হবে। 2 3 4টা, 5টা। আচ্ছা, প্রথম হচ্ছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম কি আমাদের ইনভেন্টরি টেবিলে আছে নাকি? আইডি আছে, কিন্তু নেম কি আছে? তাহলে কি করা লাগবে বলেন তো? আগে ইনভেন্টরি রিলেশন করা লাগবে না? রেল টু কোথায়? প্রোডাক্টের সাথে রিলেশন করা লাগবে, তাই না? রিলেশন করে কাকে ধরে আনতে হবে? প্রোডাক্টের নেম। তাহলে রিলেশন যেহেতু করা নাই, আমি রিলেশনটাকে ধরে নিয়ে গেলাম। কোথায় নিয়ে যাবে এটাকে? কোন মডেলে? ইনভেন্টরি মডেলে যাব। বলবো কি ফাংশন, এই হচ্ছে রিলেশনের নাম। তারপর বলবো কি রিটার্ন দিস, কি হবে এখানে? বিলংস টু হবে। তারপর হচ্ছে কোন ইয়ের কাছে যাবে? প্রোডাক্টের কাছে যাবে। কলন ক্লাস, এরপর আমার কাছে কি আছে? প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি আছে। ওকে, আশা করি এবার চলে আসছে। আসছে দুইটা তো প্রিমিয়াম টি শার্ট নাকি? নাইস। তাহলে এবার পরবর্তী ধাপ, নাম পাইলাম, তারপর কি আছে? কালার আর কি সাইজ গুলো আছে। তাহলে এখন কালার কি জানি? এটি মানে কি কালার আছে নাকি কালার আইডি আছে? তাহলে এখানে কি রিলেশন হবে? রিল টু কালার না? ওই ইনভেন্টরি, এই যে সেম, শুধু এখানে কি হয়ে যাবে? রিল টু বিলংস টু সবই ঠিক আছে। এখানে কি হয়ে যাবে? কালার। আমার কাছে আছে কি? হয়ে গেল। আরেকটা রিলেশন লাগবে না এরপর? মানে রিলেশন এক জায়গায় করি, সাইজ এখানে হয়ে যাবে। সাইজ আছে কি আমার কাছে? তো বুঝে যাচ্ছেন সব।
কালার নেম পেয়ে গেলাম, সেম ভাবে সাইজ হ্যালো কোয়ান্টিটি তো আমার ওর কাছে আছে তাই না, সরাসরি বাস বুঝতে পারছি না, পারি নেই। এটা অ্যাড করেন যে গ্রিন কালারের ডাবল এক্সেল, কত পিস, 15 পিস, ঠিক আছে। এখন যদি আবার প্রোডাক্ট লিস্টে যান, ধরেন আপনি গেলে মাউস ফাঁকা নাই, করেন নাই তো করেন, ব্ল্যাক কালারের মধ্যে কোনো সাইজ টাইজ নেই, তাহলে কি বলবো, নট অ্যাভেলেবল, কোনো সাইজ নেই। কয়টা, 30টা চলে আসছে, হয়ে গেল। এভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কি অ্যাড করা লাগবে, ইনভেন্টরি অবশ্যই অ্যাড করবেন। ব্যাগের কথায় আসি, ব্যাগ কালার দিলাম হচ্ছে ভায়োলেট কালার, এর তো কোনো ওইভাবে সাইজ নেই, থাকে না। প্রত্যেকটা প্রোডাক্টে লাগবে, নাহলে কিন্তু শো করাতে পারবো না। সোফার ওরকম কোনো সোফার সাইজ আছে তাই না, ব্যাগের তো ওইভাবে বড় ছোট, ওটা বলা যায়, চাইলে দিয়ে দিতে পারেন। সোফার একটা কালার দিয়ে, কালার মধ্যে এভাবে যা যার মধ্যে যে কটা ইচ্ছা ভেরিয়েশন অ্যাড করে ফেলবে। ল্যাপটপে কালার হয় তাই না, আমাদের একটাই আছে। রাশ কি আছে, অ্যাড করি নি, স্টক আউট হয়ে গেছে, বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি এখন সবগুলো প্রোডাক্টের কি ইনভেন্টরি অ্যাড হয়ে গেল? যে গিয়ে দেখি, ইনভেন্টরিতে গিয়ে দেখেন এখানে 3টা আছে, তারপরে এখানে দিলেই হবে। এটা আছে কয়টা, একটাই তাই না, স্ল্যাশ করে গেছে। 3 নম্বরও আছে, 4 আছে 2টা, 5 আছে একটা ভেরিয়েশন, 6 নম্বরে আছে একটাই ভেরিয়েশন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইনভেন্টরি মোটামুটি অ্যাড করা শেষ। এবং আমরা যখন চেক আউট করবো, তখন আমার কোয়ান্টিটি আছে 5টা, এখান থেকে যদি হচ্ছে 2টা সে কেউ পারচেস করে, অটোমেটিক্যালি এখান থেকে মাইনাস হয়ে যাবে, ঠিক না, যাতে আমি বুঝতে পারি পরবর্তীতে যে আমার কোন প্রোডাক্টটা কমে যাচ্ছে, কোনটা আমার স্টকিং করা লাগবে। তাহলে আজকে আর কিছু না করি, যেহেতু প্রোডাক্ট রিলেটেড সব ধরনের কাজ শেষ, নেক্সট ক্লাসে আমরা টেমপ্লেটটা ইনক্লুড করে ফেলবো। আর যেহেতু প্রোডাক্ট আমাদের রেডি, তাহলে টেমপ্লেটের মধ্যে আমরা প্রোডাক্টগুলো ক্যাটাগরি শো করে দিতে পারবো, সাব ক্যাটাগরি প্রোডাক্ট সবই শো করে দিতে পারবো। আর প্রোডাক্ট শো করানোর পরে কার্ডটা অ্যাড করে চেক আউট করে বেরোয় দেবো। কি দেখবেন, এটা তো ইনভেন্টরি।